আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ও নিবন্ধনধারী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। যারা 19তম নিবন্ধন প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে 19তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন নিতে পারেন। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান স্কুল ও কলেজ পর্যায়ে যেভাবে প্রশ্নের উত্তর লিখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে আপনারা জানেন যে 18তম পরীক্ষা থেকে প্রশ্নের ধরন এখন এরকম হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন দিয়ে এরা বলতেছে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, ক নাম্বার এটা, খ নাম্বারে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি নির্ণয় করো। অর্থাৎ আগের প্রশ্নগুলো বর্তমান পার্ট পার্ট করে পরীক্ষায় আসা হয়। এখন এই ধরনের প্রশ্ন যেভাবে অ্যান্সার করবেন সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা জানেন যে আমরা নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে শেয়ার করে থাকি। আমি নিজে একজন রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট ছিলাম এবং আমি একটি কলেজে এখন প্রভাষক পদে রয়েছি। আমরা আমাদের কলেজের উদ্যোগে এবং কতগুলো টিচার মিলে আমরা 19তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন তৈরি করেছি। আমরা পিডিএফ ফাইল দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে। যাদের 19তম প্রিলি ও রিটেন সাজেশন রয়েছে, প্রয়োজন রয়েছে, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন লেখার উপর নির্ভর করে আসলে রিটেন রেজাল্ট বা রিটেন পাস করাটা। চলুন আমরা দেখে নিই। আপনারা প্রথমে এভাবে নাম্বার দিতে পারেন যে 1 নং প্রশ্নের উত্তর ক নাম্বার দিয়ে, যেহেতু প্রথমটা সংক্ষিপ্ত হয় তাই ভূমিকা লেখার প্রয়োজন নেই, আপনারা উত্তর দিয়ে 1-2 লাইন লিখতে পারেন। যেমন আমরা লিখছি যে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সমাজবিজ্ঞানের একটি শাখা বিশেষ, যেখানে পরিচালনা প্রক্রিয়া, রাষ্ট্র, সরকার এবং রাজনীতি সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞান, তথ্যবিজ্ঞান, নীতিবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আসলে এইভাবে একটু একটু আর কি নিজের মতো করে একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন। এরপরে প্রামাণ্য সংজ্ঞাগুলো দিবেন। 3-4টি প্রামাণ্য সংজ্ঞা দিলে হবে, 3টে অথবা 4টি। আমরা 3টি দিয়েছি, এভাবে আপনারা দিতে পারেন। গিলক্রিস্টের মতে পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা। অধ্যাপক গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। অধ্যাপক বার্জেসের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। পরিশেষে বলা যায় রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের যাবতীয় কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতটুকু ক নম্বর প্রশ্নটা লিখলেই হবে। অনেকজনে অনেক বেশি লিখতে গিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর করতে পারে। মার্কের অ্যান্সার করতে হলে প্রশ্নের মার্ক ও মান অনুযায়ী আপনাকে প্রশ্ন লিখতে হবে, অত বৃদ্ধি করা যাবে। খ নম্বর প্রশ্ন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, যেহেতু একটু লং প্রশ্ন তাই একটু ভূমিকা আপনারা কয়েক লাইন দেওয়ার চেষ্টা করবেন এভাবে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। প্রকৃতি সম্পর্কে আমরা এখন জানবো। কয়েকটা পয়েন্ট দিবেন: বহুমুখী শাস্ত্র, রাষ্ট্রের অধ্যয়ন, বিজ্ঞান এবং কলার সমন্বয়, নীতিশাস্ত্রের সাথে সংযোগ, গতিশীল চরিত্র। ওগুলো হচ্ছে প্রকৃতি। এখন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। রাষ্ট্র এবং সরকার, সংবিধান এবং আইন। আপনারা চাইলে প্রকৃতি 5টা এবং পরিধি 5টা দিয়ে সুন্দরভাবে অ্যান্সারগুলো লিখতে পারেন। আর সবসময় মনে রাখবেন আপনাদের হাতের লেখার উপর কিন্তু নির্ভর করে নিবন্ধন রিটেন রেজাল্ট। তাই অবশ্যই হাতের লেখা ভালো করবেন। আশা করি অবশ্যই আপনারা প্রথমবারেই কার্যকর হবে। আর যদি কোনো বিষয়ে জানার থাকে বা আমাদের সাজেশন সম্পর্কে যদি জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা একটি সাজেশন তৈরি করেছি যেগুলো অ্যান্সার সহ আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এর সাথে আমরা বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সকলের জন্য শুভ কামনা রইল। যদি আমাদের এই তথ্য ও টিপস গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।